আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব। ওষুধটির নাম হলো ইউবিকেয়ার। এই ওষুধটি কিভাবে খেতে হবে, কারা খেতে পারবে, কখন খেতে হবে, এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী কী ইত্যাদি নিয়ে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ইউবিকেয়ার ক্যাপসুলটিতে সক্রিয় উপাদান হিসেবে রয়েছে কোএনজাইম Q10। এটির আরেকটি নাম হচ্ছে ইউবিডেকারেনন। এটি বাজারে নিয়ে এসেছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ইউবিকেয়ার ক্যাপসুলটি 4টি স্ট্রেনথে বাজারে পাওয়া যায়। তা হলো 60 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, 150 মিলিগ্রাম এবং 200 মিলিগ্রাম। ইউবিকেয়ার এর কাজ মূলত কী? এর মধ্যে রয়েছে স্নায়ুতন্ত্রের সমস্যা, তারপর হচ্ছে হৃদযন্ত্রের সমস্যা এবং পুরুষ ও মহিলাদের বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি সমস্যা। তবে আমরা প্রথমেই জানব স্নায়ুতন্ত্রের সমস্যার কারণে কেন ডাক্তাররা এই ইউবিকেয়ার ক্যাপসুলটি প্রেসক্রাইব করে থাকেন। ফার্স্টেই যেটা বলবো সেটা হলো, আপনার যদি বংশগত পেশির জটিলতা বা পেশির সংকোচন হয়, মাংসপেশিতে ব্যথা হয় বা ঝিমঝিম করে, সেই ক্ষেত্রে চিকিৎসকগণ দিতে পারেন। এছাড়াও আপনার যদি মাইগ্রেনের সমস্যা বা মাথা ব্যথা দীর্ঘদিন যাবৎ হয়ে থাকে, সেক্ষেত্রে ডক্টর ইউবিকেয়ার ক্যাপসুলটি অন্যান্য ঔষধের সাথে প্রেসক্রাইব করে থাকেন, যাতে করে আপনার ওই পার্মানেন্ট মাইগ্রেনের বা মাথা ব্যথার সমস্যাটি চলে যায়। এরপর রয়েছে হৃদযন্ত্রের জটিলতা, যেটি হচ্ছে যাদের দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ রয়েছে বা প্রেসারে ওষুধ গ্রহণ করতে চাচ্ছেন না, প্রেসারে ওষুধ দীর্ঘদিন ধরে গ্রহণ করছেন বা প্রেসারে ওষুধ গ্রহণ করার পর আপনার বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এমন কিছু সময় রয়েছে যখন আপনি প্রেসারে ওষুধ গ্রহণ করতে পারবেন না, আপনাকে অন্যান্য ওষুধের সাপোর্ট নিতে হয়। সেই অবস্থায় ডাক্তার আপনার উচ্চ রক্তচাপের ক্ষেত্রে ইউবিকেয়ার ক্যাপসুলটি 60 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, 150 মিলিগ্রাম বা 200 মিলিগ্রাম দিতে পারেন। তাছাড়াও আপনার শরীরে যদি অতিরিক্ত ব্লাড থাকে, সেই ক্ষেত্রে আপনার হৃদতন্ত্রের জটিলতা সৃষ্টি হতে পারে। এই ধরনের অতিরিক্ত ব্লাড যাদের শরীরে রয়েছে, সেই ক্ষেত্রে আপনার হৃদযন্ত্রের যে কোনো জটিলতা না হয়, সেই ক্ষেত্রেও ডাক্তার ইউবিকেয়ার ক্যাপসুলটি দিতে পারেন। আবার অনেকের শ্বাস প্রশ্বাসের সমস্যা বা বুকে চাপ চাপ বা ব্যথা অনুভূতি হয়, এই ধরনের সমস্যাতেও ডাক্তার ইউবিকেয়ার ক্যাপসুলটি দিতে পারেন। এরপর হচ্ছে ইনফার্টিলিটি। এখানে ইনফার্টিলিটি সমস্যা বলতে পুরুষ এবং মহিলা উভয়ের বন্ধ্যাত্বের সমস্যার কথা বোঝানো হয়েছে। এই ধরনের পুরুষ এবং মহিলার বন্ধ্যাত্বের ক্ষেত্রে ওষুধটি ম্যাজিকের মতো কাজ করে থাকে, তবে একটু লং টাইম প্রসেসিং এই ওষুধটি গ্রহণ করতে হয়। সেই ক্ষেত্রে ডাক্তার অন্যান্য ওষুধের সাথে আপনাকে এই ইউবিকেয়ার ক্যাপসুলটি দিতে পারেন। কারণ পুরুষদের ক্ষেত্রে আপনার যদি শুক্রাণুর পরিমাণ কম থাকে এবং সেটি যদি অ্যাক্টিভ না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার স্ত্রী সঠিক থাকলেও আপনার কারণে আপনার বাচ্চা হচ্ছে না। এই সমস্যায় আপনার শুক্রাণুর পরিমাণ বাড়াতে এবং অ্যাক্টিভ শুক্রাণুর পরিমাণ বাড়ানোর জন্য ডাক্তাররা ইউবিকেয়ার ক্যাপসুলটি দিতে পারেন। তাছাড়াও যে মহিলাদের থাইরয়েডের সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না, তাদের থাইরয়েডের সমস্যাটি অনেকটাই কমিয়ে দিতে পারে এবং মা হওয়ার সম্ভাবনাটি অনেকটাই বাড়িয়ে দিতে পারে এই ওষুধটি। এই থাইরয়েডের সমস্যার কারণে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনাও থাকে এবং যাদের ডায়াবেটিক্স রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু মা হওয়ার সম্ভাবনা অনেক গুণ কমে যায়। অনেক সময় ওভারওয়েট থাকে বা বিভিন্ন ধরনের সমস্যা থাকে, সেই ক্ষেত্রে ডায়াবেটিক এবং থাইরয়েড এই দুটি কন্ট্রোল করতে ইউবিকেয়ার ক্যাপসুলটি ডাক্তাররা দিয়ে থাকেন। এছাড়াও যাদের হরমোনাল ইমব্যালেন্স এর সমস্যা রয়েছে তাদেরকেও দিতে পারেন। পুরুষের পাশাপাশি মহিলাও যদি ডিম্বাণুর পরিমাণ কম থাকে এবং অ্যাক্টিভ না থাকে, সেই ক্ষেত্রে ডিম্বাণুর পরিমাণ বাড়াতে এবং অ্যাক্টিভ রাখতে ডক্টর এই ওষুধটি দিতে পারেন। এছাড়াও মহিলাদের একটি জটিল সমস্যা, সেটি হলো PCOS বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এই সমস্যার কারণেও অনেক সময় মিসক্যারেজ হয়ে যায়। এই ধরনের সমস্যাতেও এই ওষুধটি অনেক বেশি কার্যকরী। এখন আমরা ইউবিকেয়ার ক্যাপসুলটির খাবার নিয়ম সম্পর্কে জানব।
সাধারণত ডক্টর আপনার সমস্যার উপর ডিপেন্ড করে যে কোনো স্ট্রেংথের 1 থেকে 2টি ট্যাবলেট 2 থেকে 3 মাস পর্যন্ত দিতে পারেন। তবে ডক্টর যতদিন পর্যন্ত খেতে বলবেন ততদিন পর্যন্তই খেতে হবে। ইউবিকেয়ার ক্যাপসুলটির তেমন কোনো সাইড ইফেক্ট নেই, তবে যদি উচ্চ মাত্রায় দৈনিক 2 থেকে 3 বার খাওয়া হয় সেই ক্ষেত্রে পরিপাকতন্ত্রের জটিলতা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, ডায়রিয়া হতে পারে, মাথা ঝিমঝিম করতে পারে। ইউবিকেয়ার ক্যাপসুলটি সম্পর্কে আজকের আলোচনা ছিল এই পর্যন্তই। ইউবিকেয়ার ক্যাপসুল সম্পর্কে আপনার যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।